ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম সাউথ এশিয়ান স্কুলের অনলাইন স্টাডি কার্যক্রমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব 1911 এর পায়চিত্র সম্পর্কে। অর্থাৎ এখানে আমরা পায়চিত্র কিন্তু এক ধরনের লেখচিত্র। আমরা কিন্তু এর আগে এক ধরনের লেখচিত্র সম্পর্কে জেনেছি, সেটা ছিল আয়তলেখ। তোমাদেরকে আয়তলেখ সম্পর্কে দেখানো হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছিলেন। আজকে আমরা আলোচনা করব পায়চিত্র সম্পর্কে। পায়চিত্র সম্পর্কে আলোচনা করলে আমাদের 1911 সম্পর্কে আর মোটামুটি আমাদের আর কোনো বিষয় নেই, সবগুলো বিষয় আমরা আলোচনা করেছি। পায়চিত্রটা কি? পায়চিত্রটা প্রথমত একটা লেখচিত্র, অর্থাৎ আমরা আয়তলেখ যেরকম অঙ্কন করেছিলাম এক ধরনের লেখচিত্র, ঠিক পায়চিত্র একদম লেখচিত্র। এই পায়চিত্র একটা নাম আছে, সেই নামটাকে বলা হয় বৃত্তলেখ বলা হয়। পায়চিত্রের অপর নাম হচ্ছে বৃত্তলেখ। অর্থাৎ বৃত্তলেখ মানে হচ্ছে যে আমরা সরবরাহকৃত উপাত্তগুলোকে যদি একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করি, বৃত্তের অংশ হিসেবে প্রকাশ করি, তখন সেটাই হচ্ছে পায়চিত্র। যেমন আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন সময় বৃত্তের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের উপাত্ত দেওয়া থাকে। যেমন আমরা প্রত্যেক বছর তোমাদের বাংলাদেশে বাজেট হয়, বাজেট দেখবে যে এরকম একটা চিত্র দেওয়া থাকে, হ্যাঁ, এরকম করে ভাগ করে দেওয়া থাকে। তখন এখানে পার্সেন্টেজ থাকে, এখানে ধরো 60%, এখানে হচ্ছে 10%, এখানে 15%, এখানে 15%, তারপরে এখানে 5 বা এখানে হচ্ছে 10%, এখানে 10 20 15 25, আর এখানে হচ্ছে 5%, এরকম করে দেওয়া থাকে। এরকম চিত্র আমরা কি বিভিন্ন জায়গায় দেখতে পাই না? কেউ কি দেখেছো এরকম কোন চিত্র? এরকম চিত্র আমরা দেখতে পাই, পেয়েছিলাম বা পেয়েছি বিভিন্ন জায়গায়, দেখবে যে অংশ এরকম চিত্রটা থাকে। এগুলো বিভিন্ন ধরনের পার্সেন্টেজ দেওয়া থাকে, বা দেখা যাচ্ছে যে 10% 60% হচ্ছে শিক্ষা, বা 10% হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, এরকম করে কি দেওয়া থাকে, অনেকগুলো ভাগ করে দেওয়া থাকে। বৃত্তের মধ্যে উপাত্তগুলো কি করে দেওয়া হয়, বিভিন্ন শতকরায় প্রকাশ করা হয়। তাহলে যে বৃত্তের মাধ্যমে বিভিন্ন উপাত্ত সমূহকে বিভিন্ন মান দিয়ে প্রকাশ করা হবে, সেই বৃত্তের যে চিত্রটা, যে লেখচিত্র, সেটাই হচ্ছে পায়চিত্র। এখন প্রশ্ন হচ্ছে যে উপাত্তগুলোকে আমরা কিভাবে এই একটা বৃত্তের মাধ্যমে ভাগ করে উপস্থাপন করব, এটা আমরা শিখবো আজকে। এর প্রথমে বলে রাখি, আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন হয়। আমরা কি জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন হয়? অর্থাৎ এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাই বৃত্তের কেন্দ্রে টোটাল কোণের পরিমাণ কত, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কে বলতে পারবে? একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কার জানা আছে? কেউ কি বলতে পারবে? স্যার 360 ডিগ্রি। গুড। দেখো আমরা জানি কিন্তু এই যে এটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি, আবার এটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে এই পুরোটা হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। অর্থাৎ এই বৃত্তের মধ্যে টোটাল কোণের পরিমাণ হচ্ছে কিন্তু 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে ভাগ করেই আমরা মূলত বিভিন্ন উপাত্তগুলোকে দেখাবো কোন উপাত্তটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা কোন উপাত্তটি কত ডিগ্রি কোণ নেবে, এটা আমরা দেখাবো। যেমন আসো এবার, তাহলে আমরা সরাসরি পায়চিত্র রিলেটেড যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করি, তাহলে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তোমাদের বইয়ের, আমরা বইতে চলে যাই।
বইয়ের পৃষ্ঠা নং 1911 এর পৃষ্ঠা নং চলে যায় 17 নম্বর। পৃষ্ঠা নং 174 এর 17 নং প্রশ্ন। পৃষ্ঠা নং 174 এর 17 নং সমস্যা নিয়ে আমরা কথা বলবো। সবাই কি দেখতে পাচ্ছ সমস্যাটা? Yes, sir. ওকে, তাহলে দেখো এখানে তোমার শিক্ষার্থীর সংখ্যা কত বলছে। এখানে প্রশ্নটা হচ্ছে যে নিচে সারাদিন 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো, প্রদত্ত উপাত্তে পায়চিত্র অঙ্কন করো। অর্থাৎ এখানে ফল হচ্ছে আম, কাঁঠাল, লিচু, জামরুল। আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে আম পছন্দ করে 70 জন, কাঁঠাল পছন্দ করে 30 জন, আর লিচু পছন্দ করে 80 জন, জামরুল পছন্দ করে 20 জন। এই 4টি ফলের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো এই ফলগুলোকে যে পছন্দের যে শিক্ষার্থীর সংখ্যা আছে সেটাকে আমরা কি করব, পায়চিত্রের মাধ্যমে, বৃত্তের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথম আমরা যে ডাটা দেওয়া আছে ডাটাটা আমরা লিখবো। সতেরো নং সমস্যা। ফল শিক্ষার্থীর সংখ্যা। তাহলে ফল হচ্ছে কি, প্রথমে আম, তারপর হচ্ছে কাঁঠাল, তারপরে লিচু, আম, কাঁঠাল, লিচু, জামরুল। শেষ আমরা লিখবো মোট। তাহলে প্রথমে লিখবো যে আম, কাঁঠাল, লিচু, জামরুল, তারপর লিখবো যে মোট 70, 30, 80, 20, 70, 30, 80, 20, টোটাল হচ্ছে 200 জন। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে কি করব, এই আমাদের প্রশ্ন দেওয়া আছে ফল হচ্ছে আম, কাঁঠাল, লিচু, জামরুল। তাহলে শিক্ষার্থীর সংখ্যা 70, 30, 80, 20, মোট হচ্ছে 200। তাহলে এখানে যে কাজটা আমরা করব, প্রথমে আমরা জানি এটাকে আমরা পায়চিত্রে দেখাবো। পায়চিত্রে দেখানোর জন্য আমরা যে চিত্রটা অর্থাৎ একটা বৃত্তের মাধ্যমে দেখাবো, বৃত্তের টোটাল কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 200 ডিগ্রি, সরি 360 ডিগ্রি। তার মানে টোটাল স্টুডেন্ট কিন্তু 200 জন। এই 200 জনকে আমরা 360 ডিগ্রির মধ্যে কি করে দেব, ভাগ করে দেব। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. ওকে, তার মানে Yes. টোটাল এই যে 200 আমাদের যে কোণ আমরা অঙ্কন করব, সেখানে 200 জনের জন্য মোট উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। এরপর আমরা 70 জনের জন্য কত ডিগ্রি কোণ লাগবে, 30 ডিগ্রির জন্য কত ডিগ্রি কোণ লাগবে, 80 ডিগ্রির জন্য কত ডিগ্রি কোণ লাগবে, 20 জনের জন্য কত ডিগ্রি কোণ লাগবে, সেই কোণটা বের করব। কোণটা বের করে 360 কে ভাগ করে দিয়ে দেব, কাজ শেষ। তাহলে দেখো এখানে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী 200 জন। তারপরে পায়চিত্রে কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি। পায়চিত্রে কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আম পছন্দকারীর জন্য উৎপন্ন কোণ কতটুকু হবে, তাহলে আমরা লিখতে পারি যে আম পছন্দকারী
পছন্দকারী শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোণ। তাহলে আম পছন্দকারী শিক্ষার্থীদের উৎপন্ন কোণ হবে টোটাল কোণ হচ্ছে কত ডিগ্রি, 200 জন সমান 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 200 জনের জন্য কত ডিগ্রি, 360 ডিগ্রি কোণ। আর যেহেতু আম পছন্দকারী, আম পছন্দ হচ্ছে কত জনের, 70 জনের, তাহলে 70 এত ডিগ্রি কোণ। বলো, কারো কোনো প্রশ্ন? অর্থাৎ মোট শিক্ষার্থী 200 জন, এই 200 জনের জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য কত হবে, যদি আমি অভিজ্ঞভাবে করে দিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। অর্থাৎ 200 জনের জন্য হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য কত ডিগ্রি হবে, আরো কম, 360 ভাগ 200। আর 70 জনের জন্য কত ডিগ্রি হবে, 360 গুণ 70 ভাগ 200। এভাবে করা যায়, কিন্তু আমি এত বিস্তারিত না করে সংক্ষেপে করে দিলাম যে 200 জনের জন্য 360 ডিগ্রি আর 70 জনের জন্য গুণ 70। তাহলে এবার তোমরা যদি কাটাকাটি করো তাহলে কি হয় দেখো, শূন্য শূন্য কেটে দাও, আর 2 দিয়ে যদি আমরা কাটি 36 কাটলে কত হবে, 18। 18 আর 7 গুণ করো, যদি আমরা 18 আর 7 গুণ করি তাহলে হবে 7 8 56, 6 হাতে হচ্ছে 5, 7 থেকে 7, 7 আছে 13, 136। কত হলো, আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 136 ডিগ্রি। দেখা গেল, এটুকু তোমরা বুঝতে পারছো কিনা? শাইলা? Yes, sir. সাজিদ? Yes, sir. সাজিদ? Yes, sir. ওকে, তার মানে আমরা আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য কতটুকু কোণ পেলাম, কত ডিগ্রি কোণ পেলাম, 136 ডিগ্রি কোণ পেলাম। এবার যারা কাঁঠাল পছন্দ করে, কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীদের জন্য আমরা পাবো কত, তাহলে সেক্ষেত্রে আমি এটা এটুকু লেখা শেষ সবার এটুকু Yes, লেখা sir. ওকে। Yes, sir. তাহলে কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি হবে, 200 এ 360 গুণ কত ডিগ্রি গুণ কত, 30। তাহলে আমরা যদি কেটে দিই, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটলে কত, 18, 3 18 54 ডিগ্রি। অর্থাৎ কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 54 ডিগ্রি। এবার লিচু পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোণ হবে কত ডিগ্রি, 360 গুণ 80, 200, শূন্য কাটা দাও, 18। তাহলে হবে কত, 18 আর 8 যদি আমরা হিসাব করি 154 ডিগ্রি, 144 ডিগ্রি। 18 64, 4 হাতে 6, 8 144 ডিগ্রি। তাহলে লিচু পছন্দকারী শিক্ষার্থীদের জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি, 144 ডিগ্রি। আর আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য আমরা পাইলাম কত ডিগ্রি, 136 ডিগ্রি। এটা মনে রাখতে হবে আমাদের, 136 ডিগ্রি। তাহলে আমের জন্য পাইলাম 136, আমি এখানে বোঝার জন্য লিখে রাখি, আমের জন্য পেলাম 136 ডিগ্রি। তারপর কাঁঠালের জন্য পেলাম 54 ডিগ্রি, লিচুর জন্য পেলাম 144 ডিগ্রি।
আর এবার জামরুলের জন্য বের করব। ঠিক একইভাবে আমরা বের করি। জামরুল শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি? 200 কে 360 গুণ 20 এত ডিগ্রি। জামরুল শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 কেটে দাও, 18 কত ডিগ্রি? 36 ডিগ্রি। জামরুলের জন্য হচ্ছে 36 ডিগ্রি। এখন এই সবগুলো কোণগুলো 136, 54, 144 এবং 36 এই সব যোগ করলে কিন্তু হবে কত? 360 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রি আমরা এই চারটা ফলে যদি আমরা ভাগ করে দিই, তাহলে প্রথমটাতে আমের জন্য আমরা পেলাম 136 ডিগ্রি, তারপরে কাঁঠালের জন্য পেলাম 54 ডিগ্রি, লিচুর জন্য পেলাম 144 ডিগ্রি এবং জামরুলের জন্য পেলাম 36 ডিগ্রি। এতটুকু বের করবো প্রথমে। বের করার পরে এখন আমরা কি করব? যে পাই চিত্র দেখাবো। এখন আমরা কি করব? পাই চিত্র দেখাবো। এতটুকু সবার লেখা শেষ? Yes, sir. নুসরাত, Yes, sir. ফাতেমা, Yes, sir. সঞ্জিদুল ইসলাম, সঞ্জিদ, সঞ্জিত ক্লাস করে না স্যার, ও শুধু ক্লাসের দিকে স্যার ডিস্টার্ব করে। সঞ্জিদ, Yes, sir. তুমি কি লিখেছো যতটুকু লিখেছি আমি? Yes, sir. নাইমুল, নাইমুল লেখা হয়েছে? ওকে, আমরা এখন এই কোণগুলোকে পাই চিত্র দেখাবো। আমি এতটুকু লেখার পরে প্রথমে এতটুকু লিখবো। আমরা লেখার পরে যে কাজটা করব, এটা মুছে দিচ্ছি। এখন পাই চিত্র কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। তাহলে এটা হলো 36 ডিগ্রি। তোমরা কিন্তু এটা আবার লিখবে না উপরে, তোমরা এটা উপরে লিখবে না, এটা আমি জাস্ট এখানে ডাটাগুলো আমার জানা রাখার জন্য আমি এখানে লিখে রাখবো। এখন প্রথম আমরা কি করবো? একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এই বৃত্তের মধ্যে আমি প্রথমত এই কোণগুলোকে দেখাবো। আমরা জানি যে পুরো কোণের মান হচ্ছে কত ডিগ্রি? এই পুরোটা মান হচ্ছে 136 ডিগ্রি, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি আমরা যদি ভাগ করার পরে এতগুলো এই কোণগুলো পেলাম, তাহলে প্রথম আমের জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি? 136 ডিগ্রি। তাহলে সেটা কিভাবে আঁকবা? তোমরা প্রথমে কেন্দ্র ঠিক করবা, বৃত্তের কেন্দ্র। কেন্দ্রের পরে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এখানে একটা রেখা আঁকবা, এটা ব্যাসার্ধ আঁকবা। ব্যাসার্ধ আঁকার পরে যে কাজটা করবা, স্কেল চাঁদা নেবা, যে জ্যামিতি বক্সে যে আমরা চাঁদা ব্যবহার করি সেই চাঁদা নেবা। সেখানে চাঁদা বসিয়ে প্রথমত এখান থেকে এই রেখা থেকে হিসাব করবা, এখান থেকে তুমি 136 ডিগ্রি হিসাব করবা। তাহলে আমি যদি হিসাব করি, মনে করো আমি একটা অনুমান দিলাম এতটুকুতে 90 ডিগ্রি আসে, এতটুকুতে আরো এতটুকুতে 100 ডিগ্রি আসে, 10, 20, 30, 36 মনে করো এখানে আসলো, এইখানে পর্যন্ত হচ্ছে 136 ডিগ্রি। তাহলে আমরা এটা কি করলাম? এতটুকু দাগ দিলাম। তাহলে এই পর্যন্ত কত ডিগ্রি? 136 ডিগ্রি। চাঁদার মধ্যে তোমরা এটা লিখবে না, জাস্ট চাঁদার মধ্যে দেখবা যে এখানে যদি 136 ডিগ্রি হয় তখন তোমরা এটা দাগ দিবে। তাহলে এই যে 136 ডিগ্রি আঁকলাম, এই কোণটা হচ্ছে কিসের জন্য? আমের জন্য। তাহলে এটা লিখবো যে আম। এরপর আসো কাঁঠাল। কাঁঠালের জন্য 54 ডিগ্রি দেখাবো আমি। তাহলে এই 54 ডিগ্রি দেখাইতে হয়, তাহলে আমি এবার আমি চাঁদাটা এখানে বসাবো। চাঁদাটা এখানে বসিয়ে এবার এদিক থেকে 1 থেকে 54 ডিগ্রি পর্যন্ত হিসাব করব। তাহলে আমি যদি 1 থেকে 54 ডিগ্রি হিসাব করি, তাহলে মনে করো আনুমানিক যদি আমি বলি 1 থেকে 54 ডিগ্রি হচ্ছে এখানে হলো, এখানে আসলো, ধরলাম যে আমি এখানে হিসাব করলাম, এবার 90 ডিগ্রি আসলো, তার মধ্যে এই পর্যন্ত আসলো। আমি হিসাব করলাম যে এই পর্যন্ত, এখানে 154 ডিগ্রি আসলো।
কত ডিগ্রি পর্যন্ত আসলো? 54 ডিগ্রি আসলো। তার মানে 54 আর 136 যোগ করো, তাহলে কত হয়? একটা সংখ্যা আসবে। তাহলে আমি এই অংশটা হলো কত ডিগ্রি? 54 ডিগ্রি। আর এই অংশটা কত ডিগ্রি? 136 ডিগ্রি। তোমরা, আমি বোঝার জন্য এখানে কোণের মানটা লিখলাম, তোমরা কিন্তু কোণের মানটা লিখবে না, তোমরা জাস্ট আমটা লিখলে হবে। এরপর আসো, এই 54 ডিগ্রি হচ্ছে কি কাঁঠাল, তার মানে এই ঘরে কে থাকবে? কাঁঠাল থাকবে। এই ঘরে থাকবে কে? কাঁঠাল। এরপর আসো জামরুল, সরি লিচু। লিচুর জন্য হচ্ছে কত ডিগ্রি? 144 ডিগ্রি। তাহলে আমি এবার এখান থেকেও তুমি চাঁদা বসায় দিকে হিসাব করতে পারো, তুমি এদিকে চাঁদা বসায় দিকে হিসাব করতে পারো, যেটা একদিকে করতে পারবে, সমস্যা নেই। আমি যদি ধারাবাহিকভাবে আসছি, তাহলে আমি প্রথমে এদিক থেকে হিসাব করবো। এদিক থেকে আমি হিসাব করি, মনে করো এদিকে 144 ডিগ্রি আমি আঁকবো, তাহলে এই পর্যন্ত আসবে। বললাম যে এই পর্যন্ত 144 ডিগ্রি, 144 ডিগ্রি। কত ডিগ্রি? 144 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কি লিচু। বাকি যে কোণটা আছে, এই কোণের মান হবে কত ডিগ্রি? 36 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে যে জামরুল। এবার আমরা আমরা কোণগুলো মুছে দেব। কোণগুলো লাগবে না আমার। তাহলে দেখো, আমি আম, কাঁঠাল, লিচু, জামরুল এই 4টা ফলকে যখন পাই চিত্রে দেখাবো, তখন এই পাই চিত্রে বা বৃত্ত লেখের এতটুকু অংশ থাকবে আম, এতটুকু অংশ হচ্ছে কাঁঠাল, এতটুকু অংশ হচ্ছে লিচু, আর এতটুকু অংশ হচ্ছে জামরুল। তাহলে এভাবে কি করবো আমরা? কোনো উপাত্ত দেওয়া থাকলে সেখান থেকে উপাত্তগুলোকে এই পাই চিত্রে কোণের মান হিসেব করে এভাবে উপস্থাপন করবো। যদি তোমাদের কোনো উপাত্ত দেওয়া থাকে, তোমরা সেক্ষেত্রে কি পাই চিত্র অঙ্কন করতে কারো কোনো প্রবলেম হবে? পাই চিত্র অঙ্কন করা যাবে? Yes, sir. উইন, উইন কি বলে? উইন, তোমাকে যদি এরকম উপাত্ত দেওয়া থাকে, তুমি কি পাই চিত্র অঙ্কন করতে পারবে? ওকে, তুমি কি আছো? উইন, তুমি আছো আমাদের সাথে? Yes, sir. ওকে, তুমি যদি এরকম উপাত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে কি পাই চিত্র তার কোনো প্রবলেম হবে? No, sir. ওকে, সম্পূর্ণা, সম্পূর্ণা তুমি পাই চিত্রকে আঁকতে পারবে? সম্পূর্ণা, Yes, sir. তো আসছে কেন? এবার উল্টাটা করবো আমরা। সবসময় তোমাকে যে এভাবে দিয়ে পাই চিত্র আঁকতে হলো তা না, অনেক সময় তোমার কোণের মান দেওয়া থাকবে, কোণের মান দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কি করবে? সংখ্যাটা বের করতে হবে। মনে করো এরকম দিয়ে দেওয়া হলো যে আমের জন্য 136 ডিগ্রি, কাঁঠালের জন্য 54 ডিগ্রি, তারপরে লিচুর জন্য 144 ডিগ্রি, জামরুলের জন্য 36 ডিগ্রি। তাহলে এই ডিগ্রি দেওয়া থাকলো, টোটাল হচ্ছে যে তোমার 200 জন শিক্ষার্থী বললো, সেখান থেকে কে কোন কতটা আম পছন্দ করে কতজন, কাঁঠাল পছন্দ করে কতজন, লিচু পছন্দ করে কতজন, জামরুল পছন্দ করে কতজন, ওই সংখ্যাটা বের করতে হবে। এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল আমরা কোনটা বের করেছি, কিন্তু অনেক সময় তোমার কোন দেওয়া থাকবে, সংখ্যাটা বের করতে হবে উল্টাটা। তাহলে সেরকম একটা সমস্যা আমরা সমাধান করব, তাহলে আমাদের জন্য আর কি নয়, অসুবিধা হবে। তাহলে এরকম একটা অঙ্ক আছে তোমাদের বইতে, 718 নং সমস্যাটা।
18 নং সমস্যা কি বলছে বইয়ের, 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায় চিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? 720 জন। তো এখানে পাইটি দেওয়া আছে, বাংলা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কি করতে বলা হয়েছে? এগুলোকে আমরা ইংরেজি কতজন পছন্দ করে, বাংলা কতজন পছন্দ করে, গণিত কত, এই সংখ্যাটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে হচ্ছে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী 720 জন। কেন্দ্রে পৃষ্ঠকোণ 360 ডিগ্রি। অর্থাৎ যে পায়চিত্র দেওয়া আছে সেই পায়চিত্রের কেন্দ্রে কিন্তু টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। এখন আমরা লিখব, তাহলে তার মানে 720 জনকে এই 360 ডিগ্রির মধ্যে কিন্তু দেখানো হয়েছে। তার মানে লিখতে পারি এত এর জন্য, এত ডিগ্রির জন্য কতজন? 720 জন। তাহলে এত এর জন্য কতজন? 720 জন। তাহলে এবার আসো, বাংলাতে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রির জন্য কতজন আমরা বের করব? তাহলে এবার আসো, একজনের জন্য কতজন সেটাকে বের করব। 1 ডিগ্রির জন্য কতজন? 720 ভাগ 360, এতজন। তার মানে হচ্ছে 2 জন। কতজন? 2 জন। তাহলে 1 ডিগ্রির জন্য কতজন? 2 জন। তাহলে বাংলাতে এবার আসো, বাংলাতে হচ্ছে যে টোটাল 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য 2 জন হলে 90 ডিগ্রির জন্য কত হবে? 2 দ্বিগুণ করে দেব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে বাংলা, এখন তোমরা কি করবে? সংক্ষেপে করে ফেলতে পারবে যে বাংলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা, বাংলা পছন্দ করে বাংলা পছন্দ করে কতজন? যেহেতু বাংলার জন্য 90 ডিগ্রি কোণ, তাহলে বাংলা পছন্দ করে 90 গুণ 2 জন, 180 জন। শেষ। বাংলা পছন্দ কতজন? 180 জন। এবার ইংরেজি, ইংরেজি পছন্দ করে কতজন? যেহেতু 1 ডিগ্রির জন্য 2 জন, তাহলে ইংরেজি 30 জনের জন্য কত হবে? 3 গুণ 2, 60 জন। এরপরে ইংরেজির পরে হচ্ছে কি? গণিত। গণিত পছন্দ করে, গণিত পছন্দ করে কতজন? 50 সমান 100 জন। তারপরে গণিতের পরে হচ্ছে বিজ্ঞান। শাইলা বলো তো, বিজ্ঞান পছন্দ করে কতজন? বিজ্ঞান পছন্দ করে 60 জন। বিজ্ঞান পছন্দ করে 60 জন না 60 ডিগ্রি? স্যার 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে বিজ্ঞান 1 ডিগ্রির জন্য কতজন? 2 জন না? তাহলে 60 ডিগ্রির জন্য কতজন? 60 জনের জন্য 60 গুণ 2 জন। 2 জন, তার মানে 120 জন। এরপরে বিজ্ঞানের পরে হচ্ছে কি? ধর্ম। ধর্ম পছন্দ করে 80 গুণ 2 সমান কতজন? 160 জন। তারপরে হচ্ছে সঙ্গীত। সঙ্গীত পছন্দ করে হচ্ছে 50 গুণ 2 সমান 100 জন। টোটাল, এখন যদি তুমি টোটাল সংখ্যা যোগ করো তাহলে মোট শিক্ষার্থী কিন্তু কতজন হবে? 720 জন হবে। তার মানে আমাদেরকে এখানে ডিগ্রি দেওয়া ছিল, কোণ দেওয়া ছিল, কোণের মান দেওয়া ছিল, আমরা সেখান থেকে সংখ্যাটা বের করব।
এর আগের প্রশ্নতে আমাদেরকে সংখ্যা দেওয়া ছিল, সেখানে কোণের মানটা বের করেছে। তাহলে এই দুই ধরনের তোমাদের সমস্যাগুলো পরীক্ষা আসতে পারে। এক জায়গায় বলতে পারে যে পাঁচচিত্র অঙ্কন করো, সেক্ষেত্রে কোণের মান বের করতে হবে, কোন মান বের করে পাঁচচিত্র অঙ্কন করে দেখাতে হবে। অন্য জায়গায় বলতে পারে যে কোণের মান দেওয়া থাকবে, সেই কোণ থেকে তোমাকে সংখ্যাগুলো কি করতে হবে, প্রত্যেকটা টপিক অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বা যে উপাত্ত দেওয়া থাকবে সেই অনুযায়ী কি করে দেওয়া হবে, তোমার প্রত্যেক শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে হবে। এটা হচ্ছে পায়চিত্র। পায়চিত্র থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রায় আসে। যেমন প্রথমত পায়চিত্রকে কি বলা হয়, বৃত্ত লেখা বলা হয়। পায়চিত্রের কেন্দ্রে বা সৃষ্ট কোণ কত ডিগ্রি আসতে পারে, প্রশ্ন আসে কত ডিগ্রি, কি 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 360 ডিগ্রি, 500 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি, এই জাতীয় প্রশ্নগুলো থাকে। ওকে, তাহলে আমরা এই অধ্যায়ের আমাদের অষ্টম শ্রেণীতে 11 তথ্য উপাত্তের মধ্যে দুই ধরনের লেখচিত্র আমরা শিখেছি। একটা হচ্ছে আয়তলেখ, আরটা হচ্ছে পায়চিত্র বা বৃত্তলেখ। এই দুই ধরনের লেখচিত্র থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, কিন্তু দুটোই আসতে পারে। অতএব তোমরা ভালোভাবে প্রিপারেশন রাখবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু 16 তারিখ থেকে শুরু, প্রথম দিন তো ম্যাথ পরীক্ষা, রুটিন পেয়েছো সবাই? Yes, sir. Yes, sir. প্রথম দিন ম্যাথ পরীক্ষা। অতএব ম্যাথে আমি ক্লাসে যা পড়িয়েছি সেখান থেকে প্রশ্ন আসবে, এবং পরীক্ষার আগে ক্লাসে একদম যেদিন শেষ ক্লাস পরীক্ষার জন্য, ওই ক্লাসে আমি তোমাদের কিছু সাজেস্টিভ কথা বলবো বা কিছু সাজেশনমূলক প্রশ্ন দেবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য কাজে আসতে পারে বা পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তোমরা রেগুলার কন্টিনিউ করবে ক্লাসগুলো, এবং ক্লাসের প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু বলবো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য। আজকে মনে হয় পিথাগোরাসের উপপাদ্য আমরা শেষ করতে পারবো না, কালকে ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কথা বলবো। তো সবাই কালকে যথাসময়ে ক্লাসে জয়েন করবে। আজকে কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমরা ক্লাসটা কিছুক্ষণ আমাদের 5-7 বা 8 মিনিট বা 10 মিনিটের মতো কি হয়েছে, লেটে শুরু হয়েছে। আর নেক্সট ক্লাস এটা আশা করি হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে। তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো 17 এবং 18। 17 এবং 18, 17 না তোমাদের, হ্যাঁ 17 এবং 18 মধ্যে তোমরা 18 করবে। হোমওয়ার্ক হচ্ছে 18 এবং 19 এর গ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। তাহলে হোমওয়ার্ক কি বলো আগে, হোমওয়ার্ক কি দিলাম? 18, 19 গ। 19 এর গ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sir, assalamualaikum. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।